নদিয়ার কল্যাণীতে বাজি কারখানার বিস্ফোরণে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন মহিলা আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। পুলিশ সূত্রে এ খবর। আজ দুপুর 1:30টার দিকে নদিয়ার কল্যাণী পৌরসভার অন্তর্গত 20 নং ওয়ার্ডে ঘটনাটি ঘটে। বিস্ফোরণের তীব্র শব্দে আতঙ্কিত হয়ে পড়েন রথতলার বাসিন্দারা। তারা ছুটে বেরিয়ে আসে এবং তাদের এলাকার একটি পটকা কারখানা থেকে বিশাল ধোঁয়া দেখতে পায়। তাদের কেউ উদ্ধারে ছুটে আসেন। একই সঙ্গে ঘটনাস্থলে যায় দমকল ও পুলিশ। তারা উদ্ধারের কাজ শুরু করেছে। তাদের কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের সুপার অতনু বিশ্বাস বলেন, 4 জনকে মৃত অবস্থায় আনা হলেও একজনের অবস্থা আশঙ্কাজনক এবং সবাই মহিলা। পুলিশ কারখানার মালিক খোকন বিশ্বাসকে আটক করেছে বলে জানিয়েছে। चार जन मारा गए और एक जन इंजर्ड आছেন জেএনএম হসপিটালে আছেন। और যে ওনার ছিল খোকন বিশ্বাস, ওকে পুলিশ অ্যারেস্ট করেছে। যে জেনুইন যে সেকশন আছে সেলফ সেকশন দিয়ে কেস করা হচ্ছে और फर्दर ওকে রিমান্ড নিয়ে ফার্দার ইনভেস্টিগেশন হবে। ঠিক আছে, মানুষের দীর্ঘদিন ধরে এই তো আলটিমেট ইনভেস্টিগেশনের বিষয়। ঠিক আছে, একটু তদন্ত করে দেখতে হবে কি কি লাইসেন্স ছিল কি ছিল না কি আছে, একটু দেখতে হবে, একটু টাইম লাগবে। ফায়ারের তরফ থেকে বলা হয়েছে কোন রকমেরই লাইসেন্স ছিল না, কিভাবে না আদার ডিপার্টমেন্ট ব্যাপারে বলতে পারবো না, লেকিন বাট একটু টাইম লাগবে। একটু চুকি কেস হয়েছে আজকে ইনভেস্টিগেশন করেই পাওয়া যাবে কি মানে ফাইনালি কি ছিল কি আছে। ওকে যে আসামি আছে ওকে রিমান্ডে নেওয়া হয়েছে, मतलब কালকে নেওয়া হবে। তো রিমান্ডের পরে পাওয়া যাবে কি ওর কি ছিল কি मतलब কি ইনভলভমেন্ট ছিল ও সব পাওয়া যাবে। যারা মারা গেছে তারা কি স্থানীয় বাসিন্দা এখানকার? সব লোকালি আছেন। আর অলদো আমরা ডিটেল পেয়েছি, এখনো ভেরিফিকেশন অলমোস্ট হয়ে গেছে। নাম তো আমি আপনাকে পরে জানিয়ে দেবো। দেখো আবার আমি বলছি একটা ইনভেস্টিগেশনের বিষয়, এখন তো কিছু বলা যাবে না। ঠিক আছে, 4 জন ডেড অ্যান্ড 1 ইনজার্ড। তো ওনার এখন জেএনএম হসপিটালে আছে, সে পুলিশও ওখানে দেখছে। না 3 জন যে মারা গেছে ওর মধ্যে 3 জন ফিমেল, 1 জন মেল। আর যে হসপিটালাইজ আছে ওর মধ্যে ও 1 জন ফিমেল। দীর্ঘ প্রায় 10 বছর ধরে এই কারখানাটা চলছিল, এরকম একটা অভিযোগ কিন্তু সামনে अभी इसके बारे में तो कुछ बोलना मुश्किल है। ठीक है, 4 জনের মৃত্যু হয়েছে, কার অপরাধ? যখন এগরার খাদিপুলে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে বিস্ফোরণ হয়, 9 জন মারা যায়, তখন মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে এই বেআইনি বাজি কারখানা নিয়ন্ত্রণের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা ইত্যাদি ঘোষণা করেছিল, বাজি হাব ইত্যাদি। 2 বছর হয়ে গেছে। রাজ্যে যে মুখ্যমন্ত্রী বা তার প্রশাসন শুধুমাত্র টিভির পর্দায় আর খবরের কাগজে আছে, মিথ্যা ছাড়া সত্য বলে না। আজকের কল্যাণীতে খোকন বিশ্বাস, যিনি তৃণমূল কংগ্রেসের একজন নেতা, স্থানীয় কাউন্সিলরের মদতে বেআইনি বাজি কারখানা, যেখানে লাইসেন্স নেই, ফায়ার ব্রিগেড ঢোকার মতো প্যাসেজ নেই, এখনও অবধি 5 জন মারা গেছেন। এর দায়ভার রাজ্যের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীকেই নিতে হবে এবং আলাপন বন্দ্যোপাধ্যায়ের উচিত প্রেসের সামনে এসে তার যে গাল গল্প সুন্দর বাংলাতে রসিয়ে রসিয়ে বাজি হাব, বাজির রোডম্যাপ, বাজির এসওপি, এগুলোর কি হালত একটু জবাবদিহি জনগণের কাছে করা দরকার। পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন শুরু হলে রাজ্যপালের ভাষণের উপরে বিতর্কে আমি নিশ্চিতভাবে খাদিকুল থেকে আমডাঙ্গা হয়ে বজবজ হয়ে এই শেষ যে কল্যাণী, এই ঘটনা তুলে ধরে রাজ্য সরকারের স্বরূপ জনগণের সামনে উন্মোচিত করব।